গুনাহ থেকে পবিত্র করে তোলার জন্য আমাদের সুযোগ দিলেন রমজানুল মুবারকের সিয়াম সাধনা। এই সিয়াম সাধনাকে মানুষকে বুঝাবার জন্য, মানুষকে অত্যন্ত যে মানুষ একটা বিপদে পড়ে আছে, মানুষ পাপের দুনিয়ায় ডুবে আছে, একে ছেঁকে তোলার দরকার আছে। এবং ছেঁকে তোলা যাবে যেই দ্বারাতে, যেই জাল দ্বারা, যেই যন্ত্রপাতি দ্বারা, সেটা আল্লাহর কাছে সবচাইতে মূল্যবান হচ্ছে রমজানুল মুবারকের মতো পবিত্র মাসের পবিত্র কাজ সিয়াম সাধনা করা, অনাহারে থাকা, উপবাস থাকা, সকাল ফজর থেকে নিয়ে সূর্য অস্ত অবধি। এই যে একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে আমরা জানি আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে তোলার জন্য এই সুযোগটা আমাদের দিয়েছেন। আমরা যাতে করে, আল্লাহ পাক বলেছেন তার গুরুত্বের কথা, তার মাহাত্ম্যের কথা। আল্লাহ পাক বলেছেন, বান্দারে তোমাদের উপরে রমজান মাসের রোজা সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অনিবার্য করা হয়েছে। এটা কেন, কেমনভাবে? যেমনভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, তাদের উপরে ফরজ কিন্তু এই রকমের এক মাস ধরে আমরা যে সিয়াম সাধনা করছি এইভাবে ছিল না, কিন্তু ফরজ ছিল। যেমন আপনার কি বলে যে মুহররমের মাসের 10 তারিখের রোজা, তারপরে প্রতি মাসে 3টে করে রোজা, এই ধরনের রোজা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে থাকা, এই রকমটা একই রকম। কিন্তু এই রমজান নয় যেটা ফরজ করা হয়েছে, ফরজের ধরনটা একই রকম নয়। ফরজটা বটে, কিন্তু যেটা ফরজ আমাদের উপরে করা হয়েছে সেই দিন ছিল, সেই দিনের মতো আমাদের নয়। সেই দিনের মতো যদি হতো তাহলে 3 দিন অথবা 1 দিন অথবা প্রতি মাসে 3 দিন হতো, কিন্তু আমাদের সেটা করেননি। আল্লাহ পাক দিলেন 1 মাস রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকের সিয়াম সাধনাটা আমাদের মতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মতো হতভাগাদের জন্য এটা একেবারে অনিবার্য ওষুধ। অনিবার্য ওষুধ, যেই ওষুধ ছাড়া রোগী ভালো হবে না। রোগীর একমাত্র ওষুধ এটা হচ্ছে আল্লাহ পাক ট্রিটমেন্ট করে আমাদের দিলেন রমজানুল মুবারক। বান্দা, তুমি 1 মাস রোজা রেখে তুমি সুন্দরভাবে আল্লাহ প্রিয় হতে পারবে, তোমার গুনাহগুলো মোচন হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, তোমাদের এই জন্যে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দারে আমার, বান্দিরে আমার, তুমি যাতে করে পরহেজগার এবং মুত্তাকি, আল্লাহ প্রিয় যাতে হতে পারো, হয়ে যেতে পারো, এই জন্য তোমাকে রমজান মাসের রোজা দেওয়া হলো। বান্দারে আমার, তোমার কাছে আমার এটাই কারণ পাঠিয়ে দিলাম, উদ্দেশ্য আমার এটাই যে তোমাদের আমি ছেঁকে তুলব, তোমাদের সুন্দর করে তুলব। এমন কোন যন্ত্রপাতি আছে আমি তোমাদের জন্য, তোমাদের যেটা প্রযোজ্য হবে। বন্ধুরে আমার, মা বোন আমার, আমরা জানি না কোন কাজ করতে গেলে আমরা পরেজগার আল্লাহ প্রিয় হতে পারবো, নেককার হতে পারবো। আল্লাহ পাক আমাদের ভালোর জন্য, আমাদের উন্নতির জন্য, আমাদের সুন্দর হওয়ার জন্য, ভালো থেকে ভালো আল্লাহর নৈকট্য লাভের জন্য যেটা জিনিসের প্রয়োজন সেই জিনিসটা রব্বুল আলামিন আমাদের দিলেন। যেমনভাবে আমরা জানি একজন পুরুষের আনন্দের জন্য রব্বুল আলামিন নানান রকমের দুনিয়াতে আল্লাহর কাছে ব্যবস্থা ছিল, কিন্তু আল্লাহ পাক সেই ব্যবস্থাগুলো দিলেন না। এমন ব্যবস্থা দিলেন যেই ব্যবস্থার কথা আজ অবধি কেউ বলতে পারল না যে আল্লাহ এটা না করে অন্যটা দিয়ে মানুষদের, পুরুষদের আনন্দ দিতে পারতেন, কিন্তু সেটা কেন করলেন না? বন্ধুরে আমার, রব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার আত্মা থেকে, তোমার বডি থেকে তোমার জোড়া আমি তৈরি করে দিলাম, এই জন্য দিলাম তোমরা যেন শান্তি পেয়ে যাও। শান্তির জন্য তোমাদের আমি বেছে নিলাম। এই জিনিস ছাড়া তোমাদের জীবনে শান্তি আসতে পারে না। বাপু আমার,
প্রস্তুতকারক যিনি প্রস্তুত করেছেন, কোনখানে কত মিটার লাগবে, কত মিটারে সে চলবে, এটা ভালো থাকবে, এটা কে জানেন? যিনি তৈরি করেছেন তিনি ভালো করে জানেন যে পুরুষ এবং স্ত্রী দুইজনের সংমিশ্রণ, দুইজনের আপসের মধ্যে ভ্রাতৃত্ব ভাব, দুইজনের ভালোবাসা, দুইজনে এক অপর থেকে উপকৃত হওয়া, এটা একমাত্র স্ত্রী পুরুষে আছে, অন্য কোনো জায়গায় এটা পাওয়া যাবে না। তাই বন্ধুরে আমার, মা বোন আমার, রব্বুল আলামিন দিলেন, হে বান্দা আমার, এমন তোমাকে জিনিস দিলাম, এই জিনিসটা তুমি যদি পালন করো, এই কর্মটা তুমি যদি পালন করো, কর্মকে যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে তুমি একজন নেককার হতে পারবে। আর নেককার ছাড়া আল্লাহর নৈকট্য লাভ কেউ করতে পারবে না। এ কথা রব্বুল আলামিনের নবী আমাদেরকে সতর্ক করেছেন, সাহাবায়ে কেরামকে সতর্ক করেছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেছেন, হযরত আনাস বর্ণনাকারী তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মতেরা, এ সাহাবায়ে কেরাম, ইন্নাহা জাশহারা কাদ হাজারাকুম, জেনে নাও এটা এমন মাস, যেই মাস তোমাদের কাছে নিকটবর্তী হয়ে গেছে, তোমাদের সন্নিকটে চলে এসেছে। জেনে নাও এ সাহাবায়ে কেরাম, আমার উম্মত বর্গ, তোমরা জেনে নাও মাস এমন তোমাদের কাছে হাজির হয়ে গেছে, যেই মাসের মধ্যে গুণাবলী কিছু আছে। এই মাসের মধ্যে গুণের কথা নবী আমার এই হাদিসের মধ্যে বলেছেন, ওয়াফিহি লাইলাতুন, জেনে নাও এটা এমন মাস, এই মাসের মধ্যে একটি রাত্রি আসবে, যেই রাত্রিটার গুণ কত আছে, গুণ পূর্ণ রাত্রি, গুণ নিয়ে আসবেন। নবী আমার বলেছেন, খায়রুম মিন আলফি শাহর, একটি মাত্র রাত্রি হবে, সেই রাত্রিটা কিন্তু 1000 মাসের চাইতে অতি উত্তম হবে। এই রাত অন্য কেউ পায়নি, এই উম্মতের আগে অন্য কোনো উম্মত পায়নি। এই উম্মতের জন্য বিশেষ অফার রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বললেন, 1 রাত্রি 1000 মাসের ইবাদত চাইতে উত্তম, 1000 মাসের গুণ চাইতে উত্তম। 1000 মাস গুণ ভাগ করে দেখা গেছে 1000 মাস মানে 83 বছর 4 মাস, মোটামুটি 83 বছর 4 মাস। এই যে 83 বছর 4 মাস, এই গুণ একটা রাত্রে ইবাদত করে, যে রাত্রের শুরুয়াত আজকে হয়ে গেছে, আজকে চলছে এখন বর্তমান, এটা রাত্রি 5খানা রাত্রি আসবে, 21, 23, 25, 27, 29, কোনটাতে আসবে কিন্তু আল্লাহ পাক এটাকে সঠিকভাবে নির্ণয় দিয়ে দেননি। কারণ এক রাতের আশায় আমার বান্দা বান্দিরা যদি 5খানা রাত্রি যদি জাগরণ করে, 5খানা রাত্রি যদি ইবাদত করে, 5খানা রাত্রি যদি আমাকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করে, তাহলে তারা আরো এগিয়ে যাবে। আল্লাহর উদ্দেশ্য এটা। এ মা বোন আমার, বাপজান আমার, রব্বুল আলামিন বললেন, আল্লাহ আলামিনের নবী বললেন, ফাকাদ হুরিমাল খায়র, শুনে নাও, মান হুরিমাহা, এই রাত্রি, এই রমজান মাসের ফজিলত থেকে, গুণ থেকে যারা বঞ্চিত হয়ে গেল, যারা নিতে পারলো না, যারা দুর্ভাগ্য, যারা সৌভাগ্যবান হতে পারলো না, ওই মানুষগুলো যাদের আদৌ, যাদের ভালো স্বভাব নয়, যাদের চরিত্র ভালো নয়, যারা ভালো মানুষ বলে গণ্য হতে পারে না, যাদের ভাগ্য ভালো নয়, যারা নিজের ভাগ্যকে ভালো করে নিতে পারলো না, নিজের জীবনকে ধন্য করে নিতে পারলো না, নবী আমার বলেছেন, মান হরে মাহা, এই ভালো থেকে, সুন্দর জিনিস থেকে যারা বঞ্চিত হয়ে গেল, তারা জেনে নাও, ফাকাদ হরে মাল খায়রা কুল্লা, সমস্ত ভালো জিনিস থেকে, উন্নত মানের জিনিস থেকে ওই লোকটা বঞ্চিত হয়ে গেল। ওয়ালা ইহরামু খায়রাহা ইল্লা মাহরুমুন। আরো বলেছেন নবী আমার, দেখো দেখো, এই ধরনের ভালো জিনিস থেকে বঞ্চিত হয় না, কিন্তু তারাই হয় যাদের কপাল পোড়া। যে
বঞ্চিত কারা হয়? যারা বঞ্চিত হওয়ার মতো উপযুক্ত। তাহলে যারা বঞ্চিত হয় তারা দুর্ভাগ্যবান। যারা বঞ্চিত হয় তাদের স্বভাব ভালো নয়, যারা বঞ্চিত হয় তাদের ভাগ্য ভালো নয়, যারা বঞ্চিত হয় তারা দুর্ভাগ্যবান, তাদের স্বভাবই হচ্ছে বঞ্চিত থাকা। হাদিসটি ইবনে মাজার 1644 নম্বর হাদিস। তাহলে বুঝা গেল যে এত বড় সম্পদ, এত বড় দামি সম্পদ, দামি ফজিলত, দামি জিনিস থেকে যারা বঞ্চিত থাকে তারাকে জেনে নিতে হবে এরা বঞ্চিত থাকার মতোই লোক। এদের ভাগ্যে এটাই আছে, এরা জীবনে কোনোদিন ভালো চায়নি, নিজের কল্যাণ কোনোদিন কামনা করেনি, কল্যাণ কামনা করেনি বলে কল্যাণের কাছে যায়নি। আজ যে আমরা হাদিস শুনছিলাম যে ভালো ব্যক্তি সেই যেই ব্যক্তিটা হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি, যারা অপর জন্য নিজের ভাইয়ের জন্য যেটা ভালোবাসবে সেটা নিজের জন্য যেটা ভালোবাসে সেটা ভাইয়ের জন্য ভালোবাসবে। বন্ধু আমার, আজকালকার কুড়া দানে পড়ে থাকা কিছু মানুষ হয়েছে যাদের ব্যবহারটা পশুর মতো, যারা আপনার ভালো সম্বন্ধে জীবনে ভাবনা চিন্তা কোনোদিনই করে না। ও সদা সর্বদা চাইছে আপনি যেন ডুবে যান, আপনি যেন মুছে যান, আপনার যেন মান সম্মান যেন ডুবে যায়, আপনি যেন পশ্চাদে চলে যান, আপনি যেন কোনো দিন ধন্য হতে না পারেন, আপনি যেন ভালো মানুষের ভালো মঞ্চে কোনো দিন যেতে না পারেন। আপনি চলে গেছেন এই বলে হিংসা বরদাস্ত করতে পারে না। তারা চাইছে যে আপনাকে পশ্চাদে ফেলে রাখুক। কিন্তু ও শাম্মা ক্যা বুঝে জিসে রোশন খোদা করে। আল্লাহ যদি চান যে আপনার ঘরে প্রদীপ জ্বলবে তাহলে সেই প্রদীপকে নিভাতে কেউ পারবে না। তাহলে সেটা এই হাদিসের উল্টো। হাদিসে বলেছেন যে নিজের জন্য যেটা ভালো সেটা অপরের জন্য ভালো। আমি দেখছি, আমি তো ভাবলাম যে আমার জন্য এটা ভালো, তাহলে ওই লোকটার জন্য আমি একটু ভালো কামনা করি। আমি গাছের তলায় আছি, ওই লোকটাকে যদি গাছের তলার একটু ব্যবস্থা করে দিই, ওই লোকটাকে যদি গাছের তলায় নিয়ে নিই তাহলে একটু ভালো হয়। গাছের তলা ছেড়ে রোদ্রে যদি যায়, বৃষ্টিতে যদি যায়, শীত কুয়াশায় যদি যায় তাহলে লোকটার কষ্ট হবে। আমি যদি পড়তাম তাহলে আমার কষ্ট হতো। না না না, আমি যেখানে থাকবো সে ভাইকে, সেই বন্ধুকে সেখানে রাখবো। এটা হচ্ছে মুসলিম, এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদিয়ার বৈশিষ্ট্য। কিন্তু এই বৈশিষ্ট্য থেকে যারা বেরিয়ে যাবে তারাকে জেনে নিতে হবে ওরা মানুষ নয়। শুধু তাই নয়, মা আমার, বোন রে আমার, আসি রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আজ আমরা বলতে পারি যে আজকে বিশেষ করে রমজানুল মোবারকের যে আপনার সাহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত যাবতীয় কর্মের যেই সমস্ত মূল্যায়ন কর্মে যেটা যারা অগ্রগতিতে আছে, যারা অগ্রিম ভূমিকায় আছেন তারা হচ্ছে আমার মা বোনেরা। আমরা বলতে পারি এটা বুক ফুলিয়ে যে আজ আমরা পুরুষ লোক হলেও যেই কুরবানি আমার মা বোনেরা রমজানুল মোবারকে দেয়, সাহারের ব্যাপারে দেয়, ইফতারের ব্যাপারে দেয়, সেটা আমাদের দ্বারা সম্ভব না। কারণ মা বোন আমার, আপনি আপনার পুরুষের ঘরকে আপনি সাজিয়েছেন, পুরুষের আপনি ভালোবাসা নিয়েছেন, পুরুষকে ভালোবাসা দিয়েছেন। ছেলেকে যেমন লাগবে ছেলের জন্য আপনি বেছেছেন, মেয়ের জন্য যেটা লাগবে সেটা মেয়ের জন্য ভাবনা চিন্তা করেছেন, জামার জন্য যেটা লাগবে জামার জন্য ভেবেছেন, পোতা পতিনের জন্য ভেবেছেন, নাতি নাতিনের জন্য ভেবেছেন, পড়োশির জন্য ভেবেছেন। এতগুলো ভাবনা চিন্তার পর আপনি যে রান্না বান্নাটা করেছেন, কার জন্য কি লাগবে, কে কোনটা ভালোবাসে, তার সমস্তগুলো চিন্তা ভাবনা করা এবং শরীরকে নিজেরকে এইভাবে কাটিয়ে দেওয়া। সবাই ঘুমিয়ে আছে, মা বোন আমার, আপনি ওই ঘুম আপনাকে এসেছিল, কিন্তু আপনি নিজের নিদ্রাকে হারাম করে নিজের ঘুমকে ভেঙে দিয়ে নিজের আনন্দকে বিসর্জন দিয়েছেন, কুরবানি দিয়েছেন। কেন? আপনার দায়িত্বে আছে আপনার স্বামী, তাকিয়ে আছে আমার স্ত্রী কখন খাবার তৈরি করে আমাকে
যাবে শুধু খাওয়ার জন্য। আমার ছেলে তাকিয়ে আছে, আম্মা জান খাবার যখন তৈরি হয়ে যাবে তার আধা ঘন্টা আগে আমাকে জাগাবেন না। দেখেছেন না, অনেকে বলে এত আগে জাগিয়ে দিয়েছে, আমার ঘুমটা নষ্ট হয়ে গেল। তাহলে এটাও আমার মাকে, আমার বোনকে স্মরণে রাখতে হয়। ছেলেটা আমার ঘুমিয়েছে, কর্ম করে এসেছে বা কোরআন তেলাওয়াত করছিল, নামাজ পড়ছিল, আর ঘুমিয়েছেন না, সাহরের সময় যখন হবে তখন জাগাবো। তাহলে এই যে মা বোন আপনার যে ভূমিকাটা, সুবহানাল্লাহ। তারপরে আবার সবাই ঘুরছে, দোকানে, পাটে, বাজারে, যেখানে সেখানে, জমিতে, কোনখানে বসে গল্প গুজব করছে, কোনো চিন্তা নেই। সে কি অপেক্ষা করছে? আমার বাড়ির যেই সমস্ত রমণীরা তৈরি করবে আর আমাকে ডাকবে, আগিয়ে দেবে, তৈরি করে আমি শুধু বসে খেয়ে নেব। ভাইজান, আপনি কি একবার ভেবেছেন সারা দিন রাত 24 ঘন্টা একটা দিনের কাজের মূল্যায়ন? আপনি যদি একবার ভাবেন যে আপনার ঘরের এই রমণীটা কত বড় কোরবানি দিয়েছে, তাহলে আপনার দ্বারাই ওই স্ত্রীর উপরে, ওই বৌমার উপরে টর্চারিং করা জীবনে সম্ভব হবে না। আপনি সদা সর্বদাই তাকে স্বাগতম জানাবেন, ওয়েলকাম জানাবেন, ধন্যবাদ জানাবেন যে ধন্য আর নারী তুমি, যে গোটা রমজান মাসের যেই কর্ম তুমি আমার জন্য করেছো, আমাদের জন্য করেছো, আমাদের সুখের জন্য করেছো। সিয়াম সাধনার ব্যাপারে তোমার যা ভূমিকা, তোমাকে আমি কাজে প্রত্যেকটা গার্জেনকে বলবো, আমি আশা রাখবো যে প্রত্যেকটা গার্জেন রমজান শেষে নিজের স্ত্রী থেকে নিয়ে, নিজের ছেলে মেয়ে থেকে নিয়ে, নিজের বৌমাদের বিশেষভাবে তাদের একটা ভালো কাপড়, একটা ভালো পোশাক, তাদের একটা চিন্তা ভাবনা করে তাদের জিজ্ঞেস করবেন, মারে, বোনরে, তোমার লাগবেটা কি? বৌমা তোমাকে লাগবে কি? বউ তোমাকে লাগবে কি? যা লাগবে কিছু সামর্থ্য অনুযায়ী তাকে দিবেন এবং দোয়া দিবেন আল্লাহ পাক ওই মা বোনকে যেন আল্লাহ পাক জান্নাত প্রবেশ করার সুযোগ করে দেন। আল্লাহ আমিন। এই ভূমিকা আমার মা বোনেরা পালন করে। মা বোনদের উদ্দেশ্যে একটা হাদিস বলি। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে উম্মে হাবিবা। হযরতে উম্মে হাবিবা বললেন, কালা রাসূলুল্লাহ, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেছেন। উম্মে হাবিবা বলেন, নবী আমার বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন, কোনো এমন মুসলমান নেই যেই মুসলমানটা ইউসাল্লি লিল্লাহ, যেই মুসলমানটা আল্লাহর স্বার্থে যারা নামাজ পড়ে, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, সিনতাই আশরাত রাকাতান, প্রতিদিন 12 রাকাত করে নামাজ পড়ে, গায়রা ফারিদাতিন, এটা হচ্ছে ফরজ নামাজ ছাড়া। নফল নামাজগুলো, সুন্নাতগুলো, সুন্নাতে মুআক্কাদাগুলো উম্মে হাবিবা বর্ণনাকারী, তিনি বলেছেন, নবী আমার কথাই ঘোষণা করেছেন, যেই ব্যক্তি আল্লাহর স্বার্থে যারা নামাজ পড়বে, ওই নামাজটা আল্লাহর স্বার্থে করে প্রতিদিন কত করে? 12 রাকাত করে নামাজ পড়ে। এই 12 রাকাত নামাজ যারা পড়ে তাতাব্বুআন, নামাজটা হলো কেমন? নামাজটা হলো নফল নামাজ, নামাজটা হলো সুন্নাত নামাজ, এটা হলো গায়রা ফারিদাতিন। ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে আও বনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। তিনি বলেছেন, আমার নবী বললেন, ওই ধরনের মহিলার জন্য, ওই ধরনের পুরুষের জন্য রব্বুল আলামিন জান্নাতে একখানা সুন্দর শীষমহল তৈরি করে দেন। আর একটা আছে যে তার তৈরি করা হয়ে গেছে। তাহলে বন্ধুরে আমার, 12 রাকাত নামাজ আমরা যদি ফরজ ছাড়া যদি পড়ে নিতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একখানা জান্নাতে ঘর তৈরি করে দিবেন। মা বোন আমার, কতটা পড়ব? জোহরের সময় আগে 4 রাকাত, পরে 2 রাকাত, 6 রাকাত হলো। তারপর আপনার মাগরিবের পরে 2 রাকাত, 8 রাকাত হলো। এশার পর 2 রাকাত, 10 রাকাত হলো। ফজরের আগে 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত। 12 রাকাত সুন্নাত পড়তে গেলে মা বোন আমার, আপনি আপনার স্বামীর জন্য খাবার তৈরি করেছেন, আপনার পরিবারের জন্য তৈরি করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন,
পরিশ্রম করার পরে যদি এইটুকুন কাজ যদি আপনি করে নিতে পারেন, আল্লাহর স্বার্থে যদি করে নিতে পারেন, মারে আমার রব্বুল আলামিন বলেছেন তাহলে তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করা হবে, কিংবা তৈরি করা হয়ে গেছে, এরকমের শুভ সংবাদ আপনি পেয়ে গেলেন। আপনার মতো একজন মহিলা আল্লাহর নবীর ঘরে ছিলেন, জিনার নাম উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আমার নবীর কাছ থেকে শুনেছেন। আমার নবীর কাছ থেকে যখনই শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরতে উম্মে হাবিবা বলেন, এ মা আমার, আপনার জন্য আজকে হাদিসটা বর্ণনা হচ্ছে, আপনার জন্য হাদিসটাকে বলা হচ্ছে, আপনার কল্যাণের জন্য, আপনার ভবিষ্যৎ জীবনটাকে গড়ে তোলার জন্য। এ বাপু আমার, ভাই আমার, আপনাকে ভবিষ্যতে তুলে ধরার জন্য, আপনার সুন্দর করে তুলে ধরার জন্য রব্বুল আলামিন এই সুযোগ সুবিধা দিয়েছেন, আমরা সেটাকে তুলে ধরছি আপনার জন্য। হযরতে উম্মে হাবিবা তিনি বললেন, আমার নবীর মুখ থেকে যখন থেকে শুনলাম, মা তারাকতুহুন্না মুনযু সামিতুহুন্না মিন রাসূলিল্লাহ, আল্লাহর নবীর স্ত্রী বললেন, সুবহানাল্লাহ, যেদিন থেকে আমি আমার নবীর মুখ থেকে শুনলাম। কোনটা? যে ব্যক্তি দিনে রাত্রে আল্লাহর স্বার্থে যারা নামাজ আদায় করে, কত রেকাত? 12 রেকাত, যেটা হলো ফরজ ছাড়া নামাজ। তাহলে আমরা জোহরের নামাজে কখনো আগে 2 রেকাত পড়লাম, পরে 2 রেকাত পড়লাম, কেউ 2 রেকাত পড়লাম, কেউ 2 রেকাতও পড়ে না। ফরজ নামাজ হয়ে গেল, সালাম ফিরলেন ইমাম সাহেব, আর ছুটলো, চলে গেল। বাইরে যা কি করবে? গল্প। বাইরে যা মাস্তানি, আজে বাজে গল্প, এ মনে বসা, মনে বসা। ভাইজান, মসজিদে আসতে পেয়েছেন, সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, এইটুকুন আপনার হৃদয়ের মধ্যে আপনি জায়গা করতে পেরেছেন, তাহলে আপনি নিজকে ধন্য মনে করে মা বোন আমার রান্না করবেন, আরও কিছু কর্ম করবেন, তার মধ্য দিয়ে যদি এইটুকুন সময়কে যদি আপনি কাজে লাগিয়ে দিতে পারেন, মা উম্মে হাবিবার মতো যদি আপনি হতে পারেন, নবীর স্ত্রীর মতো যদি হতে পারেন। নবীর স্ত্রী মা উম্মে হাবিবা তিনি বলছেন, যেই দিন থেকে আমি শুনলাম সেই দিন থেকে মা তারাকতুহুন্না মুনযু সামিতুহুন্না, যেই দিন থেকে আমি নবীর মুখ থেকে হাদিসটা শুনেছি, মা তারাকতুহুন্না, সেদিন থেকে নামাজকে কোনোদিন আমি ছাড়িনি। তাহলে সেই মা যদি সেরকম পালন করে থাকতে পারেন, যেই দিন খাবারের ঠিক ছিল না, যেই দিন 3 সন্ধ্যা খাবার 2 সন্ধ্যা খাবার জুটেনি, যেই দিন কয়েকদিন কয় দিন ধরে নবীর ঘরে চুলহা জ্বলেনি, ধোঁয়া দেখতে পাওয়া যায়নি, আল্লাহুস সামাদ, সেই দিনকার মহিলা যদি নবীর মুখ থেকে শোনার পরে পরে এই হাদিসের প্রতি যদি আমল করে থাকতে পারেন, আমি আপনি কেন পারবো না? চেষ্টা যদি করি কেন পারবো না? এটা মুসলিম শরীফের সহিহ হাদিস, হাদিস নাম্বার 728 নম্বর। আর একটা হাদিস হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারী, তিনি বর্ণনা করছেন, আর একটু আগে পড়ে, এটা হচ্ছে জান্নাতে আপনার ঘর তৈরি হওয়া। আর একটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, মা উম্মে হাবিবা বর্ণনাকারী তিনি বললেন, মান হাফাদা আলা 4 রাকাতিন ক্বাবলা যুহরে ওয়া 40 বাদাহা হারামাহুল্লাহু আলা নার। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হেফাজত করতে পারবে, যেই ব্যক্তি এই নামাজকে ধরে নিতে পারবে, যে ব্যক্তি এই নামাজকে নিজের আমলে পরিণত করে নিতে পারবে, যে জোহরের নামাজের পূর্বে 4 রাকাত নফল নামাজ সুন্নাত নামাজ পড়বে, জোহরের 4 রাকাতের পরে আবার 4 রাকাত সুন্নাত নামাজ পড়বে, নবী আমার বলেছেন, যদি তুমি চাও যে জাহান্নামের আগুনকে চিরতরে আমার আত্মার উপরে আমি হারাম করে নেব, তাহলে নবীজি বলেছেন, এই 4 রাকাত জোহরের আগে এবং 4 রাকাত জোহরের পরে তুমি পালন করো, হাদিসটিকে তুমি পালন করো, হাদিস অনুযায়ী তুমি আমল করো, নামাজ 4 রাকাত আগে পড়ো, 4 রাকাত পরে পড়ো, চিরদিনের মতো তোমার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এইদিকে যেমন 12 রাকাত
তাহলে এখানে আর 2 রাকাত বাড়লো, দিয়া 14 রাকাত হলো। জীবনে আমরা করেছিটা কি? আমি যদি জাহান্নামের আগুনকে যদি মনে করি জাহান্নামের আগুন, তোকে আমি জীবনের মতো হারাম করতে চাইছি, বাগমাসানের ওইদিকে থাকবি, আমার কাছে আসবি না, স্পর্শ করার চেষ্টা করবি না, তাহলে আমার কাছে অস্ত্র আছে। কি অস্ত্র? আমার মনের একটা বুকের পাটাটা শক্ত হবে, ঈমান আমার মজবুত হবে, মনে মনে আমার মনোবল বাড়বে, বৃদ্ধি পাবে, শক্তি পাবে। হে আল্লাহ, জীবনে কিছু যদি নাও করে থাকে, পরওয়ারদিগারে আলাম তোমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তার স্ত্রী বর্ণনাকারী তিনি বর্ণনা করেছেন, তিনার কাছ থেকে যে হাদিসটি জেনেছি, জানার পরে রব্বুল আলামিন জীবনে পারিনি করতে কিছু, কিন্তু 4 রাকাত করে নামাজের পাবন্দি করেছি। জোহরের আগে পড়েছি, জোহরের পরে করেছি, এই জন্য করেছি। এটা করতে গেলে জাহান্নামের আগুন হারাম হবে। হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো, তোমার গুনাহগার বান্দা আমি। হে রব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দি আমি। রব্বুল আলামিন, আমার পরিবারের কর্ম করে করে আমার জীবনটাকে ক্ষয় করে দিলাম, কিন্তু রব্বুল আলামিন নিজের জন্য আমি কিছু করতে পারিনি। এ মা বোন আমার, কতগুলো আমার মা বোন আছে পরিবারের কাজের ব্যাপারে লিখি লিখি করে কাজ করে, কিছুই ছাড়বে না, কোনা তুলে কাজ করে, কিন্তু মারে আমার নিজের জীবনের জন্য কিছু করলেন না, পরিবারের জন্য করেছেন। এটা আপনি ভালো করেছেন, আপনার দায়িত্ব ছিল, কিন্তু জেনে নেন কিয়ামতের দিন আপনার যত ভালোবাসা সন্তান হোক না কেন, আপনার ভালোবাসা স্বামী হোক না কেন, তাদের জন্য জীবনকে আপনি ক্ষয় করেছেন, কিন্তু তারা একটা নেকির ব্যাপারে আপনার পাশে আসবে না, আপনার দিকে ঘুরে তাকাবে না, আপনাকে বলে ভয় করবে, দূরে দূরে সরে যাবে। এই জন্যে যে হতে পারে আমার কাছে চেয়ে নিতে পারে, আমি তাকে দিতে পারবো না, আমার পুঁজি কম। বন্ধুরে আমার, কিছু মানুষ যেমন আজকে দেখা যায়, যাদেরকে রব্বুল আলামিন ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কিছু গরিব দুঃখী মানুষ দেখলে, সাধারণ মানুষকে দেখলে তারা ভয় পায়, হয়তো টাকা আমার কাছে ধার চাইবে, আমি তাকে ধার দিতে পারবো না, আমি হয়তো মিথ্যা কথা বলতে পারবো না। কিন্তু বন্ধুরে, এই জীবনে কিছু মানুষ এমন আছে যাদের কাছে ধার চাইলে লক্ষ টাকা দিতে তারা দ্বিধাবোধ করে না, এমন ভালো মানুষও আছে। তাহলে ভাইজান, হে মা বোন আমার, নিজের জীবনের জন্য কিছু করেন, কিছু করেন। আপনার শুধু ওই ঘর বাড়ির কারবার, ঘর গৃহস্থের কারবার, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনার ছেলের সেবা, মেয়ের সেবা, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে না। সবটাই দরকার আছে। তেমনি ইবাদত বন্দেগীর জন্য আপনাকে সময় বেঁধে নিতে হবে। আপনার কর্ম করার পরে কর্ম করবেন, কর্ম করার পরে নিজের জন্য করবেন। আপনি বসে গেছেন, যায় নামাজে বসে গেছেন, যায় নামাজে বসে বসে নামাজ আপনি পালন করেছেন, আল্লাহর কাছে তুলে ধরেন, চোখের অশ্রু ঝরান, গরম পানি বের করে দিন, আল্লাহর কাছে কান্না কাটা করেন। রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলাম, আল্লাহ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি আমার জীবনে তোমার জন্য কি করেছি, পরওয়ারদিগার আমি তোমাকে জবাব দিতে পারবো না। এ দয়ালু দাতা, এ রহমান, তুমি রহিম, আল্লাহ তুমি আমার প্রতি মেহেরবানি করো। হে আল্লাহ, সমস্ত কর্ম করার পর কিছুটা সময় বের করেছি, রব্বুল আলামিন ছেলেকে ঘুমের অবস্থায় রেখে দিলাম, স্বামীকে নিজের ব্যবস্থা দিয়ে দিলাম, দেওয়ার পর হে প্রভু দয়াময়, আমার বুকের ধড়কনটা, আমার বুকের যে ধপধপিটা বেড়ে গেছে, রব্বুল আলামিন হার্টটা যে আমার শুরু করেছে এমন ধমনী দিতে, আল্লাহ গো আমি ঘুমাতে পারলাম না, নিদ্রা নিতে পারলাম না, আরাম নিতে পারলাম না, বিছানাকে ত্যাগ করে দিয়ে আল্লাহ ওযু করে তোমার দরবারে আমি প্রার্থনা শুরু করেছি। হে রব আমার জীবনের কর্মগুলোকে তুমি গ্রহণ করে নাও, আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, অনেক কথা আমি বলে দিয়েছি, পড়োশির সঙ্গে অনেক সময় আমার মুখ দিয়ে অন্য কথা বেরিয়ে গেছে, আল্লাহ গো এর
গুনাহ তুমি আমাকে লিখিও না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, স্বামীকে যেটা কথা বলতে হতো না, রাগের মুসিবতে পড়ে হয়তো এই ধরনের কথা বলে দিয়েছি, পরবর্তীকার তুমি আমাকে ক্ষমা করে দাও। মা বোন আমার, তাহলে নামাজ এভাবে আদায় করেন, রোজাটাকে ঠিকভাবে পালন করেন, রোজার সাথে সাথে নামাজের পাবন্দি অবশ্যই রাখবেন, নামাজের হেফাজত অবশ্যই রাখবেন। সব কাজ করলেন, রোজার জন্য নামাজের জন্য প্রিপারেশন নিলেন না, এটা করবেন না। মা আমার, ভাইজান আমার, আসি রব্বুল আলামিন আমাদেরকে যে গুণ দিয়েছেন, কত সুন্দর গুণ দিলেন। পবিত্র আল কোরআন পাঠার জন্য এই রাত্রিকে আল্লাহ পাক বেছে নিয়েছেন। আল্লাহ এই রাত্রিকে বেছে নিয়ে যেই রাত্রিটা আমাদের জন্য দান করেছেন, এই রাত, একটা রাত্রের যে গুণ 83 বছর 4 মাস আমরা আল্লাহর কাছে পেলাম একটা রাত্রে। এই গুণ আর কে পেয়েছে? এতগুলো গুণ পাওয়ার পরেও, রমজান মাসের রোজা পাওয়ার পরেও, রমজান মাসের মতো মাস 11 মাস পরে পাওয়ার পরেও যদি নিজের গুনাহ নিজে ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে আমার মতো আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কে থাকবে? আমার মতো আপনার মতো হতভাগা আর কেউ হবে না, কেউ থাকবে না। অতএব ভাই আমার, বোন আমার, মা আমার, সন্তানেরা আমার, যুবক ছেলেরা আমার, খবরদার নিজের এই মূল্যবান সময়কে অবহেলা করে, অবজ্ঞা করে কাটাবেন না। সবাই নিজে প্রস্তুত থাকুন আল্লাহর কাছে নিজের পাপকে মোচন করিয়ে নেওয়ার জন্য। শুধু জিকির আজকার, দান খায়রাত ইত্যাদি ফকির মিসকিন আপনার দরবারে আসবে। এই মাসে আপনি দান খায়রাত করবেন, দান খায়রাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করবেন, দান খায়রাতের মাধ্যমে আল্লাহর কাছে নেকি নেওয়ার চেষ্টা করবেন, একজন গরিব দুঃখিনীর খাবার ব্যবস্থা দিবেন। এবারে আল্লাহ পাকে রমজান মাসের রোজাকে বুঝার জন্য দিয়েছিলেন, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু তাফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সামর্থ্যবান ব্যক্তি হবে তারা শুধু মিসকিনকে খাবার দিয়ে তারা নিজের রোজা পূরণ করে নিতে পারবে। এটা ছিল এক সময় যখন রমজানের শুরুয়াত হয়, দ্বিতীয় হিজরিতে আল্লাহ পাক এই রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। তখন থেকে নিয়ে মানুষকে প্রথমটাতে বুঝাবার জন্য আল্লাহ পাক এটা দিয়েছিলেন। পরক্ষণে আমার মা বোনদের মশলাগুলো অনেকটাই আলাদা। মা বোন আমার, সকলেই প্রতি মাসে ওই রমজান মাসের রোজাটাকে পরিপূর্ণভাবে পূর্ণ করতে পারে না। অনেক সময় তাদের যখন সেই মেন্সের সময় চলে আসে, 4 দিন, 6 দিন, 7 দিন, 5 দিন, 3 দিন, সেই দিনগুলি সে রোজাও রাখতে পারবে না, নামাজও পড়তে পারবে না, তারা পরের মাসে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য ছাড় দিয়েছেন। যাদের গর্ভবতী মা বোন আমার, তাদের জন্য ছাড় দিয়েছেন। যারা বাচ্চাকে দুধ পান করান, যাদের নবজাত বা শিশু বাচ্চা, তাদের বাচ্চার দুধের ঘাটতি আসতে পারে, তাদেরকেও ছাড় দিয়েছেন। যারা অসুখ হয়ে গেছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখার, আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা বিদেশে থাকে, যে বিদেশে, তার কাছে রমজান মাসের রোজা রাখা শ্যাম সাধনা করা কষ্টকর, তাহলে তাকে অন্য দিনে সে রোজা রাখবে। এতগুলো ছাড় দেওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন যে তোমরা যদি রোজা না রাখো আর খাবার যদি মিসকিনকে প্রতিদিন দিয়ে দাও, তাহলে তোমার রোজা হয়ে যাবে। পরক্ষণে আল্লাহ পাক আয়াত নাজেল করলেন, এই রমজান মাসের গুরুত্বটাকে বুঝিয়ে দিলেন। মানুষ যখন বুঝে গেছে, আবার আয়াত নাজেল করলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বললেন, বান্দারে আমার, তোমাদের যেমন ছাড় দিয়েছিলাম, এই ছাড়টা তোমার শরীর যদি ভালো থাকে, তুমি যদি সুস্থ শরীরে থাকো, তাহলে তোমাকে রমজান মাসের রোজা রেখে তোমাকে সুস্থভাবে রোজা পালন করতে হবে। শ্যাম পালন করাটা তোমার জন্য অনিবার্য হবে। এটা ছাড়া তোমার আর ওইভাবে ছাড় দেওয়া যাবে না। অতএব বন্ধুরে আমার, ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, এটা থেকে গেল।
গরিবদের জন্য, ওই সমস্ত লোকদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য, ওই সমস্ত মহিলাদের জন্য যারা রোজা রাখতে, বৃদ্ধা মহিলারা, যারা বৃদ্ধ পুরুষেরা রোজা রাখতে পারে না, বৃদ্ধারা রোজা রাখতে পারে না, তারা অন্য মাসে রোজা রাখবে এমনও সময় পায় না, তাহলে তাদের কোনো আশা নেই। ওই লোকদের জন্য এটা থেকে গেল, তারা ওই রোজাকে অন্যকে করিয়ে দেবেন অথবা ফকির মিসকিনকে খাদ্য দিয়ে দেবেন, দিয়ে তাদের রোজা পূরণ করবেন। এবারে আসলো যারা সুস্থ শরীরে রমজান মাসকে পাবে, আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তিকে রোজা রাখাই লাগবে, ফালিয়া সুমহু, অবশ্যই সে যেন রোজা রাখে, এটা জরুরি। তাহলে আজ হলে গেল, শরীর ভালো আছে, রমজান মাস পেয়েছি, তাহলে রোজা আমাকে রাখতেই হবে। তো আসুন আমরা এটাকে যেন পালন করি, আল্লাহ পাক আমাদের পালন করার যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সামনের দিনে আমাদের কয়েকটা কাজ আসছে, যেমন একটা হলো আপনার এই যে লাইলাতুল কদর। আল্লাহর নবী বলেছেন মান কামা লাইলাতুল কদরে ঈমানান, ঈমানের অবস্থায় নেকির আশায় কোনো ব্যক্তি যদি রমজান মাসের এই লাইলাতুল কদর মর্যাদা সম্পূর্ণ রাত্রি যদি কিয়াম করে, তাহলে আল্লাহর নবী বলেছেন মা তাকাদ্দামা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আগের গুনাহগুলো সমস্তকে আল্লাহ মাফ করে দিবেন, বলুন আলহামদুলিল্লাহ। মা বোন আমার, সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন যে আপনি এই রাত্রিতে কিয়াম করলেন, তাহাজ্জুদ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল করলেন, দুরূদ পাঠ করলেন, নামাজ পড়লেন, নফল নামাজগুলো আদায় করলেন, করে করে আপনি রাত্রি জাগরণ করেছেন। এই জাগরণের ফলে আল্লাহ পাক আপনার অতীতের সমস্ত গুনাহকে, অথবা শুধু সাগীরা অথবা সাগীরা কাবীরা, সমস্তকে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আল্লাহ যদি নিজের রহমতের ভান্ডার খুলে দিয়ে আপনাকে উদ্ধার করার মতো সুযোগ দিয়েছেন, এই সুযোগকে আমরা কাজে লাগাই। একটা কাজ। দ্বিতীয় কাজ হলো আমরা সামনের দিনে আমরা করব কি, আমরা ফিতরা বের করব। ফিতরা আমরা যে আদায় করব, ফিতরাটা আমরা খাদ্যদ্রব্য দিয়েই দিব। এই খাদ্য থেকে দেওয়াটাই হচ্ছে উত্তম কাজ। এদিক ওদিক না গিয়ে এবং সেটাকে বেশি আগে না করে ওলামায়ে কেরাম যেটা নির্ণয় নিয়েছেন, ইমামদের মুহাদ্দিসিনদের আলোচনার মাধ্যমে, যারা কেউ বলেছেন যে প্রথম রমজানের সন্ধ্যা হওয়া থেকেই এটা জরুরি হয়ে গেছে, কেউ বলেছেন যে না, যেদিন শেষ রমজানের সূর্য অস্ত হবে সেখান থেকে, কেউ বলছেন যে না, ফজর থেকে নিয়ে শুরু হবে যখন তলুয়া ফজর হবে। যাই হোক, রমজান এই ঈদের নামাজ আগে পর্যন্ত। তো যাই হোক, খুব আগে করতে চাইলে আমরা 28 অথবা 29 রমজান আমরা সেটাকে বের করতে পারবো এবং ফকির মিসকিনদের কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, কর্তব্য। 20 রমজান, 21 রমজান, 25 রমজান আমরা বের করে দিলাম, এটা নয়। তার মেন সময় হচ্ছে যেটা আপনার নামাজে যাওয়ার আগে পর্যন্ত, এইটাই হচ্ছে আপনার মেন টাইম, শেষ টাইম। এটা হচ্ছে শেষ টাইম। এই শেষ টাইম ফামান আদ্দাহা কাবলা সালাত, নামাজ, ঈদের নামাজের আগে যারা আদায় করবেন, তাহলে সেটা তার এই জাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর বলে গণ্য হলো। আর যদি অবহেলা করে যদি নামাজের আগে আদায় না করা হয়, তাহলে সেটা সাদকাতুন মিনাস সাদকাত, তাহলে আম সাদকায় গণ্য হয়ে যাবে, আপনার ফিতরা বলে পালন হবে না। এ কয়েকটা কাজ আমরা করব। আল্লাহ যেন আমাদের করার তৌফিক দান করেন।